আজকে তেলের এই সংকটের সময় বিশাল একটি প্রকল্প যা বন্ধ হয়ে আছে সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে এই প্রকল্পটি হচ্ছে মহেশখালীতে, যেখানে ডিপ সাগর থেকে পাইপলাইনের মাধ্যমে তেল খালাস করে মহেশখালীতে স্টোরেজ করা এবং সেখান থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পাইপলাইনের মাধ্যমে তেল পাস করা। এই প্রকল্পটির খরচ হয়েছে ৮,০০০ কোটি টাকার উপরে। এই বিশাল প্রকল্পটি চিন্তা করতে হবে যে মধ্য সাগর থেকে অর্থাৎ মাদার ট্যাঙ্কার থেকে বিশাল বড় বড় জাহাজ যেগুলো বাংলাদেশের নর্মাল বন্দরে পৌঁছাইতে পারে না, সেই সব জাহাজ থেকে তেল ডিরেক্ট পাইপলাইনের মাধ্যমে চলে আসবে এবং সেখানে মজুদ রাখা যাবে প্রায় ১ মাসের তেল, ১ মাসের ক্রুড অয়েল এবং ৭ দিনের ডিজেল। দুটি পাইপলাইন এখানে আছে। সেই প্রকল্পটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে প্রায় ২ বছর আগে। কমপ্লিট হওয়ার পরে সেখানে নিয়োগ দিতে চেয়েছিল যে সংশ্লিষ্ট চাইনিজ কোম্পানি এই কাজটি করছে তাদেরকে শেখ হাসিনার সরকার। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে, ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে সেই বিষয়টি ক্যান্সেল করে আজকে পর্যন্ত এত বড় বৃহৎ প্রকল্প বন্ধ করে রেখেছে। মিড সাগর থেকে অর্থাৎ মধ্য দ্বীপ সাগর থেকে যখন বর্তমানে বৃহৎ ট্যাঙ্কারগুলো থেকে ছোট ট্যাঙ্কে বা ছোট জাহাজে তেল নিয়ে সেই তেল বন্দরে নিয়ে আসতে সময় লাগে ১১ দিন, কিন্তু ওই বৃহৎ ট্যাঙ্ক থেকে যদি ডিরেক্ট পাইপলাইনের মাধ্যম দিয়ে নিয়ে আসে সেখানে খরচ হবে, সেখানে সময় লাগবে মাত্র ৪৮ ঘন্টা বা ২ দিন। এখন যে ২ দিনের কাজ আমরা করছি ১১ দিনে, সেখানে খরচ বাড়ছে এবং এই ১১ দিনের পরেও যে এই তেলটা আবার পরিবহন করে নিয়ে যাওয়া লাগছে ইস্টার্ন রিফাইনারিতে, অর্থাৎ আমাদের যে ক্রুড অয়েল বা যেখানে আমরা ডিরেক্ট লাইনের মাধ্যমে ক্রুড অয়েল এবং ডিজেল নিয়ে যেতে পারি পাইপ লাইনের মাধ্যমে, যেখানে কোনো খরচ নাই বললেই চলে, সেইখানে এত খরচ দিয়ে আমরা এই কাজ করছি। কিন্তু ডক্টর ইউনূস শুধুমাত্র অপারেটর নিয়োগ দেওয়ার ঘাটতির কারণে বা নিয়োগ যে শেখ হাসিনা সরকার দিয়েছিল সেইটা ক্যান্সেল করে এখন এই বিশাল বড় অবকাঠামো অনর্থক পড়ে আছে। অথচ এখন বাংলাদেশে তেলের জন্য হাহাকার। চারিদিকে যদি আপনারা দেখেন যে চারিদিকে তেলের জন্য যে হাহাকার চলছে, অথচ এখানে যদি এখন ১ মাসের ক্রুড অয়েল এবং ৭ দিনের তেল, ৭ দিনের ডিজেল যদি মজুদ থাকতো, তাহলে আজকের এই হাহাকার এত পর্যায়ে আসতো না। আমরা দেখেছি যে হামের জন্য শুধুমাত্র হামের টিকা দেয়নি বলে শতাধিক ১০০-র উপরে শিশু মারা গেছে, হাজার হাজার শিশু অসুস্থ হসপিটালাইজড হয়েছে শুধুমাত্র হামের টিকা দেয়নি বলে। তৎকালীন সরকার দেশের কি অবস্থা করে রেখে গেছে তা প্রতি পড়েতে আমরা বুঝতে পারছি। এখন এত বড় একটা প্রকল্প যখন এখনো সম্পূর্ণ জনগণের টাকায় করে ফেলে রেখেছি, কিন্তু জনগণ কোনো সুবিধা পাচ্ছে না এখন, শুধুমাত্র অপারেটর নিয়োগ দেওয়ার জন্য। কতটা রেডিকিউলাস! আমাদেরকে যে সরকার যাই করুক না কেন, যদি কোনো ভালো কিছু করে সেই ভালোকে অবশ্যই আমাদেরকে সম্মান করতে হবে এবং সেই ভালো কাজের স্টেপ থেকে সেখান থেকে আমাদের পরবর্তী স্টেপ নিতে হবে। কিন্তু আমরা যদি মনে করি যে এটা বিএনপি সরকার বা আওয়ামী লীগ সরকার করছে, এটা বিএনপি সরকার করছে, এটা অমুক সরকার তমুক সরকার করছে, আমরা এই প্রকল্প বাদ দিব, তাহলে আমরা ১ পা আগে গেলে ২ পা পিছিয়ে যাব, আমরা পশ্চাৎধাবন হব, আমরা সামনের দিকে এগোতে পারবো না। সুতরাং আমাদের চিন্তা থাকতে হবে বৃহৎ এবং জনগণের স্বার্থে, যেখানে যে প্রকল্পে যে কাজে জনগণ কোনো রকম যদিও ন্যূনতম যদি উপকারিত হয়, উপকার পায়, সেই কাজগুলো আমাদেরকে করে যেতে হবে। মনে রাখতে হবে জনগণই আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে এবং জনগণের জন্যই আমাদের কাজ করতে হবে। তাই এই প্রকল্পগুলো যদি চালু থাকতো, তাহলে আজকের জনগণ যে দুর্ভোগ হচ্ছে এই দুর্ভোগগুলো থাকতো না।
সুতরাং এইসব বিষয়গুলো আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে এবং সামনের দিনগুলো থেকে যেসব প্রকল্প এভাবে আটকে আছে অতি দ্রুত চালু করে জনগণের টাকায় করা, জনগণের সাথে যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলো কমপ্লিট করে চালু করা এখনই উচিত। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।